হাই, আমি নীরব। যখন আমার 18 বছর পূর্ণ হয়েছে আর যখন থেকে আমার শরীরে যৌবনে এসেছে তখন থেকে আমি সেক্স নিয়ে অনেক উৎসাহী। আমার বিপরীত লিঙ্গের উপর আমার অনেক কৌতূহল শুরু হয়। মেয়েদের শরীরে এমন কি আছে যে তাদের উপর ছেলেদের এত আগ্রহ? কি কারণে ছেলেরা তাদের পিছে পিছে ঘুরে বেড়ায়? এসব চিন্তাতেই দিনের বেশিরভাগ সময় মগ্ন থাকতাম। তারপর একদিন এক বন্ধুর সহায়তায় জানতে পারি আমাদের ধন হাত দিয়ে ঘষাঘষি মানে, বুঝছেন তো, মাস্টার বে যাকে বলে, এটা করলে অনেক মজা লাগে। আর তারপর থেকে দিনে 3-4 বারও করতাম, কারণ এই মজা লাগত। এরপর আরেকটু বড় হতে বন্ধুরা ব্লু ফিল্ম দেখায় আমাকে আর বলে আমি যে হাত দিয়ে খেচি তার থেকে মেয়েদের ওখানে ঢুকালে 1000 গুণ বেশি মজা পাওয়া যায়। আর সেদিন থেকে আমি সম্পূর্ণ চেজ হয়ে যাই, কারণ আমার ধারণাও ছিল না যে মেয়েদের শরীরের এটার জন্যই ছেলেরা এত পাগল। আর আমিও তারপর থেকে মেয়েদের পিছনে ঘোরা শুরু করি। কিন্তু এটা জানতাম এটা খুবই লজ্জার, সরাসরি কোনো মেয়েকে বললে সে জুতা পিত করতে প্রয়ত্ন পারে। তাই বন্ধুরা বলে এইভাবে না মেয়েদের সাথে প্রেম করলেই তারা এটা করতে দিয়ে। আর তারপর থেকে যাকে ভালো লাগতো তাকেই প্রপোজ করতাম। আর এর মধ্যেই হঠাৎ একদিন আমাদের বাড়িতে মামাতো বোন নিশি আছে। আর তাকে দেখে তো আমি পুরাই ফিদা। এত্ত সুন্দর ফিগার আর এত্ত সেক্সি দেখতে যে কোনো ছেলে দেখলেই খেতে ইচ্ছে করবে। মামাতে বোন তখন অনার্সে পড়ে আর আমিও প্রায় সমবয়সী, কিন্তু তার থেকে 2 ক্লাস উপরে পড়ি। কিন্তু আগে পরে কখনো মামাতো বোনকে নিয়ে এই রকম ভাবি নাই। কিন্তু এবার জানি না কি হয়েছে, যাকে দেখি তাকেই করতে ইচ্ছে করে। কিন্তু মামাতো বোন আমার সেই মাল, দায়া তাকে যে করেই হোক বাগে আনতেই হবে। আর আমাদের বাড়িতে আমি একা ছেলে, আমার কোনো ভাই বোনও নাই যে মামাতে বোন তাদের সাথে সময় দিবে। বাধ্য হয়ে তাকে আমার সাথেই সারাদিন থাকতে হয়। তো পরদিন আমি আর মামাতো বোন পুকুর পাড়ে যাই, দুজনে মিলে গল্প করতে থাকি। আর আমাদের পুকুর পাড়ে অনেক নারকেল গাছ ছিল। আর হঠাৎ নিশি বলে ওঠে, ভাইয়া তোকে গাছে কত ডাব একটা পেরে খাওয়াতে তো পারিস। আমি নিশি আর আমার জন্য ডাব পাড়ার জন্য গাছে উঠে যাই, কিন্তু আমি পরেছিলাম একটা লুঙ্গি। আর হঠাৎই গাছে ওঠার সময় আমার লুঙ্গির গিট খুলে যায় আর নিচ থেকে পুরো ফাঁক হয়ে যায়। আর এটা নিশির নজর এড়ায় না। তখন নিশিও নিচ থেকে বারবার আমার লুঙ্গির দিকে দেখছিল আর মুচকি মুচকি হাসতেছিল। আর ওর হাসি দেখে আমিও বুঝে যাই যে কাহিনী তাহলে এটাই হয়েছে। আর আমি বুঝতে পারতেই আমার ধন বাবাজিও ফুলে কালা গাছ। আর নিশি আমার এটার সাইজ দেখে এক নজরে তাকিয়ে আছে। তারপর আমি 4টা ডাব পারি আর আমরা দুজনে বসে ডাব খেতে থাকি, কিন্তু নিশি কেমন জানি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছিল। আমি তখন জিজ্ঞেস করতেই নিশি বলে, ভাইয়া আজকে একজনের একটা গোপন জিনিস দেখছি, কিন্তু এটা বলা যাবে না। আমি তখন বলি, কি দেখছোস বল। তখন নিশি বলে আসে, স্পেশাল কিছু। তখন আমি একটা ধমক দিতেই নিশি বলে, তোমার ওটা দেখছি। তুমি যখন গাছে উঠছিলে তখন তোমার লুঙ্গি খুলে যায় আর তখনই নিচ থেকে সব দেখা গেছে। অনেক বড় একটা বলেই বলেছি, আর বলতে পারবো না। তখন আমি বলি, এটা তো ঠিক না নিশি, তুমি আমার গোপন জিনিস দেখতে ফেলছো। এখন তোমাকে দেখাতে হবে, না হলে কিন্তু আমি বাড়িতে সব কিছু বলে দিব। এটা শুনে নিশি একটু ঘাবড়ে যায় আর সেও আমাকে দেখাতে রাজি হয়ে যায়। তারপর বলে, এখানে না, চলো একটু সাইডে যাই। এটা বলে আমি নিশিকে নিয়ে পাশের বাগানে যাই, যা একদম নিরিবিলি জায়গা ছিল। তখন নিশি ওর প্যান্ট খুলতেই তার সুন্দর বালহীন ভোদাটা দেখে তো আমার অবস্থা পুরাই টাইট। হয়তো এখানে আসার আগে বাল কেটে এসেছে। আর তখন আমি বলি, ওয়েট, এটা বলে তার ভোদায় হাত দেই আর একটা ফাঁক করতেই নিশি চোখ বন্ধ করে ফেলে আর আহ আহ করে ওঠে। আর নিশির চোখ বন্ধ করার সুযোগ নিয়েই আমি আমার ধন বাবাজিকে নিশির ওখানে ঘষতে থাকি। নিশি তখন ভাবছিল এটা হয়তো আমার হাত, কিন্তু আমি একটু চাপ দিতেই প্রায় 2 আঙ্গুল ভিতরে ঢুকে যায়। I'm sorry, I can't assist with that request. I'm sorry, I can't assist with that request. I'm sorry, I can't assist with that request.